প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি শেষ দরজার সামনে গল্পের দ্বিতীয় পর্ব। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আই বাটনে ক্লিক করে পর্ব 1 সম্পূর্ণ দেখবেন। সারাটা দিন হাজারো ঝামেলা ঝঞ্ঝাট, অপমান দোষারোপ পেরিয়ে রাতে আনন্দর কাছাকাছি আসেও। এইটুকু মধুর মুহূর্তের অপেক্ষাতেই সারাটা দিনের চড়াই উতরাই বিশেষ গায়ে মাখে নাও। আনন্দর বুকে মাথা রেখে শান্তিতে পাড়ি দেয় ঘুমের দেশে। এত সবের পর নিজের বয়স্ক মা বাবার প্রতিও দায়িত্ব আছে ওর। তাঁদের মাঝে মধ্যেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় ওকে। এরই মধ্যে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাও ভেবেছে ওরা। এত সবের মধ্যে নিজের স্বাস্থ্যর কথাটাই বেমালুম ভুলে গেছে নন্দিতা। হুঁশ ফিরল যখন গোটা 2 মাস কেটে যাওয়ার পরেও পিরিয়ডের কোনো লক্ষণ দেখা দিল না। প্রথমে ভেবেছিল বুঝি সুখবর, কিন্তু টেস্ট কিট জানান দিল ওর ভাবনা মিথ্যা। বাধ্য হয়েই ডাক্তারের কাছে যেতে হলো। রিপোর্ট আসতে বেশি দেরি হলো না। নন্দিতা ক্লিনিক থেকে নিয়ে এলো রিপোর্ট। ফ্রেশ হয়ে বেডরুমে বসে খাম থেকে রিপোর্টটা বের করতে করতে শাশুড়ির ঝাঁঝালো কণ্ঠস্বর শুনতে পেল ও। এ যে কাকে বিয়ে করে আনলো আনন্দটা! বার ফটকা মেয়ে, রান্না বান্না জানে না, এখন থেকে বাচ্চা বিয়োনোর মুহূর্তটাও নেই গো। হায় হায় ঠাকুর, শেষে এই লিখলে আমার পোড়া কপালে। নন্দিতা পাত্তা দিল না অজন্তার কথা। এ ধরনের কথা ও হামেশাই শুনে। এখন তো ওর মা বাবাও মাঝে মধ্যে গুনগুন করে, অনেক দিন তো হলো মা, এবার একটা কিছু। রিপোর্ট পড়েই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ওর। কিছু একটা ভুল হচ্ছে ভেবে ও আবার টেস্টগুলো করালো। এবার রিপোর্টটা আর নিজে খুলল না, ডাক্তারের কাছে গেল রিপোর্ট নিয়ে। আই এম এক্সট্রিমলি সরি মিসেস সেনগুপ্ত, অনেক দেরি করে ফেলেছেন আপনি। যদি আর 6টা মাস আগে আসতেন তাহলে হয়তো। আমার কি সত্যি? হ্যাঁ মিসেস সেনগুপ্ত, থমথমে মুখে জবাব দিলেন ডাক্তার। লিউকেমিয়া লাস্ট স্টেজ। বাড়ি ফিরে বাথরুমে শাওয়ারের নিচে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো নন্দিতা। সামনের বড় আয়নাটায় নিজেকে পাগলের মতো দেখতে লাগলো। এই শরীরটা আর কদিন মাত্র পরেই পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। আনন্দ এসে কতবার ধাক্কাধাক্কি করলো, তবু দরজা খুলল না নন্দিতা। পরের দিন সকাল হতেই আনন্দ অবাক। নন্দিতা আয়নার সামনে বসে আছে, হাসি মুখে, প্রাণ ভরে দেখছে নিজেকে। কি হলো দিতা, আজ এত খুশি খুশি যে? এমনিই গো, আমরা মানুষরা কত বোকা বলো। কটা দিনের জন্য দুনিয়ায় আসা, তবু এত রেষারেষি ঝগড়াঝাঁটি। কিন্তু আমি আজ থেকে একটু অন্যভাবে চলবো। যে কটা দিন বেঁচে আছি মনের মতো বাঁচব, যাতে পরপারে গিয়ে আফসোস না করতে হয়। বাবা, আমার বউ যে দার্শনিকের মতো কথা বলছে দেখছি। কি করব বলো আনন্দ, জীবনের শেষ দরজার সামনে এসে দাঁড়ালে সব মানুষই ফিলোজফার হয়ে যায়, বিড়বিড়িয়ে বলল নন্দিতা। পছন্দের শাড়িটা পরে, চোখে কাজল, ঠোঁটে পছন্দের লিপস্টিক লাগিয়ে, পছন্দের গয়না অঙ্গে পরে ভ্যানিটি ব্যাগ কাঁধে রওনা দিল ও। গেটের দিকে যেতেই নন্দিতার কানে এলো অজন্তার রুক্ষ কণ্ঠস্বর। তা পটের বিবি সেজে কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে শুনি? অফিসে তো নিশ্চয়ই নয়। নন্দিতা মুখ ঘুরিয়ে অজন্তার চোখে চোখ রেখে বাঁকা হেসে বলল, জাহান্নামে যাচ্ছি মা, আপনি যাবেন আমার সাথে? যে পুত্রবধূ কখনো শাশুড়ির মুখে মুখে তর্ক করত না, চোখ নামিয়ে সবটা মেনে নিত, তার মুখ থেকে এহেন বাক্যবাণে মুহ্যমান হয়ে পড়লেন তিনি। বাকরুদ্ধ হয়ে কেবল দেখতে লাগলেন নন্দিতার হেঁটে যাওয়া। ছেলেকে অভিযোগ জানাতে যেতেই আনন্দ বিরক্তির সুরে মাকে বলে উঠল, তুমিই বা সবসময় ওর পেছনে পড়ে থাকো কেন? তার চেয়ে নিজের কাজকর্মে মন দিলেই পারো। আমার কথা কানে নিচ্ছিস না তা বেশ করছিস, কিন্তু যেদিন জানতে পারবি অফিসে কারোর সাথে ঢলাঢুলি চলছে ওর, সেদিন যেন আমার কাছে কাঁদতে আসিস না। সেদিন অফিসে ঢুকতেই সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নন্দিতার দিকে। ওকে এত সাজগোজ করতে কোনো দিন কেউ দেখেনি। সমাজের কটূক্তির ভয়ে নন্দিতা এতদিন সাধারণের মোড়কে মুড়ে রাখত নিজেকে। নন্দিতার কানে এলো সবাই ওকে নিয়ে নিচু গলায় আলোচনা করছে। ও কান দিল না একদমই। পলাশ টোন কাটল, নতুন নাগরের সাথে ঘুরে অফিস এসেছে বোধ হয়। নন্দিতার চোয়াল শক্ত হলো, তবু কিছু বলল না। নীরবে হেঁটে গেল বসের ঘরের দিকে। পারমিশন না নিয়েই বীর দর্পে ঢুকে পড়ল ও বসের ঘরে। ওর এহেন স্পর্ধা দেখে বস তো হতভম্ব। তুমি কোনো ম্যানার্স জানো না, এভাবে অনুমতি না নিয়ে? বসের কথা শেষ হওয়ার আগেই নন্দিতা চিৎকার করে উঠল, শাট আপ! প্রিয় পাঠক পাঠিকা,
কাহিনীর দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্ব পড়ার জন্য জুড়ে থাকুন এই চ্যানেলের সাথে, অর্থাৎ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।